নমস্কার। ঋষিবাণীর আরো একটা পর্বে আমি অর্ণব আপনাদের সকলকে স্বাগত জানাই। আপনারা জানেন এই অনুষ্ঠানে আমরা এক একটি পর্বে আপনাদেরই বিভিন্ন রকম সমস্যা বা তার প্রতিকার বা কি কি সমস্যা আপনাদের জীবনে চলার পথে আসতে পারে সেগুলো নিয়ে আলোচনা করি। যেমন আজ আমাদের মধ্যে যিনি প্রত্যেক দিন উপস্থিত থাকেন, আজও তিনি আছেন শান্তনুবাবু, শান্তনু শাস্ত্রী। প্রথমেই যেটা জিজ্ঞেস করবো, আজকে আমরা ধনু রাশি নিয়ে আলোচনা করব। ধনু রাশির মানুষ যারা রয়েছেন তাদের সফলতার মূল আধ্যাত্মিক রহস্যটা কি? ধনু রাশি বা লগ্নের মানুষ এরা হলো ভীষণভাবে ডেডিকেটেড, সিস্টেমেটিক, কন্ট্রোলড এবং পার্শিয়ালি অ্যাগ্রেসিভ। আধ্যাত্মিকতা বা আধ্যাত্মিক মার্গে সাফল্য খুঁজে পাওয়া বা জীবনে সাফল্য খুঁজে পাওয়া ধনুর কাছে কিন্তু টোটালি ডিফারেন্ট নয়। ধনু কখনোই অর্থলোভী নয়। ধনুর ভোগের মধ্যেও একটা নিয়ন্ত্রণ খোঁজার চেষ্টা ধনু পছন্দ করেন। ধনু একটু তোষামোদ পছন্দ করেন, এটা একদম ঠিক কথা। ধনুরাশি বা লগ্নের মানুষদের এটা খারাপ লাগতে পারে, কিন্তু আত্মপ্রশংসা এটা ধনু পছন্দ করেন। সিস্টেম পছন্দ করেন ধনুরাশি বা লগ্নের মানুষরা। আর এই সিস্টেমকে মেনটেন করবার জন্য যা যা প্রয়োজন সেটা পছন্দ করেন ধনুরাশি বা লগ্নের মানুষরা। কারণ তারা জানেন এই সিস্টেমই আমাকে সাকসেস দিতে পারে, আমার পার্সোনালিটি আমাকে সাকসেস দিতে পারে, আমার চিন্তা ভাবনা শিক্ষা বিদ্যা দক্ষতা তারা পারে আমাকে সাকসেস দিতে। আর তাই ধনু কিন্তু একটু ডিরেকশনাল হয়ে যান এবং সাফল্য প্রাপ্তির জন্য তারা আধ্যাত্মিকতাকে তো গ্রহণ করেনি, কিন্তু সেটা যদি প্রয়োজন হয়। ধনুরাশি বা লগ্নের মানুষদের জীবনে আধ্যাত্মিকতার গভীর প্রয়োজনীয়তা রয়েছে, যদিও বেশিরভাগ ধনুরাশি বা লগ্নের মানুষজন তারা এই আধ্যাত্মিকতার মর্মার্থ উপলব্ধি করতে ব্যর্থ হন। তারা ডিসাইড করতে পারেন না আমার কি স্পিরিচুয়াল হওয়া উচিত, আবার কি প্রত্যেকদিন একটু করে জপ সাধনা এটা করা উচিত, এটা কতটা পজিটিভ, এটা বুঝতে অনেকটা দেরি হয়ে যায় ধনুরাশি বা লগ্নের মানুষদের। আর তখন ধনু কিন্তু তার প্রজেক্ট থেকে অনেকটাই সরে এসেছেন। এই সময় দাঁড়িয়ে ধনুরাশি বা লগ্নের মানুষটার পক্ষে ডিসিশন নেওয়া খুব মুশকিল, কোন পথে যাব। এমনিতেই দত্তক প্রকৃতির রাশি, তাই ডিসিশন মেকিং এদের জন্য টাফ। তাই অভিজ্ঞতাকে ভরসা করতে হবে ধনুরাশির মানুষদের। আধ্যাত্মিক পথে গ্রোথের জন্য অভিজ্ঞতা, সঠিক গুরুচয়ন, মানুষের সঙ্গে সুসম্পর্ক বৃদ্ধি, বিভিন্ন বয়সের মানুষের সঙ্গে অ্যাটাচমেন্ট বাড়িয়ে তোলার চেষ্টা, এই কাজগুলো করতে পারেন ধনুরাশি বা লগ্নের মানুষরা। তাহলে যারা ধনু রাশির যে সমস্ত মানুষরা আধ্যাত্মিকতায় বিশ্বাস করছেন বা যারা এটার উপর ভরসা করে জীবনে সঠিক দিশা খুঁজতে চাইছেন, তারা কি কি অভ্যাসের মধ্যে দিয়ে যেতে পারেন? খুব সাধারণ অভ্যাস, কিছুটা ব্রিদিং এক্সারসাইজ, রেগুলার বেসিসে পুরাণ পাঠ, রামায়ণ মহাভারত গীতা কিংবা আমাদের যে অষ্টাদশ মহাপুরাণ রয়েছে সেইগুলো পাঠ, এগুলো ধনুরাশি বা লগ্নের মানুষদের কনফিডেন্স অটোমেটিক্যালি বাড়িয়ে তোলে। সবচেয়ে বড় কথা, ধনুর মধ্যে যে সুপ্ত প্রতিভা রয়েছে সেটাকে ক্রমাগত জাগ্রত করা। তুমি এটা পারো করতে, তুমি করছো না এটা আলাদা ইস্যু, তোমার করার ক্ষমতা আছে, এটা কিন্তু ধনুরাশি বা লগ্নের মানুষদের মাথার মধ্যে ঢুকিয়ে দিতে হয়। আর এটার ফলে তৈরি হয় ধনুরাশি বা লগ্নের মানুষদের মধ্যে বিশেষ অভ্যাস। প্রত্যেক দিন কিছুটা সময় ধনুকে গল্পের বই পড়ার মধ্যে কাটাতে হবে। বেশ কিছুটা সময় ঠিক করতে হবে যে সকাল 6টা থেকে রাত্রি 10টা পর্যন্ত আমি কিন্তু মিথ্যে কথা বলবো না। এইরকম ডিসিশন, এটা কিন্তু ধনুরাশি বা লগ্নের মানুষদেরকে একটা আলাদাই মাত্রা প্রদান করে এবং এই অভ্যাসগুলির মাধ্যমেই তারা নিজেদের রাগ ক্রোধ এগুলোকে নিয়ন্ত্রণ করতে পারে। সিম্পল এক্সারসাইজ, ব্রিদিং এক্সারসাইজ, সোজা হয়ে বসবো, শ্বাস গ্রহণ করব, শরীরের মধ্যে শ্বাসবায়ু প্রবর্তিত হচ্ছে সেই ব্যাপারটাকে একটু ফিল করার চেষ্টা করব। যদি প্রয়োজন হয় ভীষণ সিম্পল মন্ত্র নমঃ শিবায় অথবা ওম নমঃ শিবায়, এই দুটি মন্ত্রের পাঠ করা যেতে পারে। গ্রোথ রেট ইনট্যাক্ট রাখার জন্য, নিজেকে হ্যাপি রাখার জন্য অবশ্যই ধনুরাশি বা লগ্নের মানুষ তাদের প্রপার ডিসিশন নিতে হবে। সেকেন্ড যে বিষয়টি ধনুরাশি বা লগ্নের মানুষদের ক্ষেত্রে অতি গুরুত্বপূর্ণ, সেটা হলো সিদ্ধান্ত। ধনু কখন ভুল করছেন, কিভাবে ভুল করছেন, কোন দিকে ভুল করছেন, সেই ভুলটার পরে আপনি আদৌ শিখলেন কিনা অথবা আপনি এই একই ভুল আবার করতে যাচ্ছেন কিনা সেটা আপনাকে জানতে হবে। একটা ছোট্ট উদাহরণ দিয়ে, এক ভদ্রলোকের 4টে ট্রাক ছিল। সেই 4টে ট্রাকে করে তিনি কাঠ সাপ্লাই করতেন। একটা পুকুরের পাড়ে সেখানে কাঠ আসতো, সেই কাঠ তিনি সাপ্লাই করতেন। এবার হঠাৎ একদিন একটা কাঠ বোঝাই গাড়ি পুকুর থেকে গড়িয়ে জলের মধ্যে পড়ে গিয়েছে। ধনুরাশি বা লগ্নের মানুষরা তারপরে দীর্ঘদিন ধরে চেষ্টা করছেন ওই গাড়িটাকে আবার মেনটেন করা যায় কিনা, ওই
ব্যবসার টাকাটাকে রিকভার করা যায় কিনা, এখানেই কিন্তু ধনুকে ডিসিশন নিতে হবে, না আর নয়, এই ব্যবসার এবার পরিবর্তন দরকার। এই ব্যবসা থেকে যখন আমি নেগেটিভিটি পেতে শুরু করেছি, তাহলে এখন আমাদের আর এই ব্যবসার মধ্যে সংযুক্ত থাকা বা জড়িয়ে থাকা এটা কিন্তু উচিত নয়। খুব গুরুত্বপূর্ণ বিষয় যেটা হলো সেটা হলো ডিসিশন মেকিং পাওয়ার, অর্থাৎ সিদ্ধান্ত নিতে হবে। সঠিক সময় সঠিক সিদ্ধান্ত নেওয়া কিন্তু বদলে দিতে পারে ধনুরাশির ভাগ্য। এরপর যে বিষয়টা জিজ্ঞেস করব, ঈশ্বরের প্রভাব ধনুরাশির মানুষের মধ্যে, এই ব্যাপারটা যদি একটু বলেন। ধনুরাশি বা লগ্নের মানুষ তারা যে বিরাট আধ্যাত্মিক চেতনা সম্পন্ন, তারা সবসময় ঈশ্বর নিয়ে নাম জপ তপ ইত্যাদি করছেন, তা একেবারেই নয়। ধনুরাশিও ভীষণ ভীষণ কার্মিক। তবে ব্যক্তিগত প্র্যাকটিসে আমি দেখেছি ধনুরাশি বা লগ্নের মানুষ তাদের কিন্তু জীবনে বহু প্রতিবন্ধকতা ফেস করতে হয়। অদ্ভুত বিষয়, লগ্নপতি বৃহস্পতি তার যে দশা ধনুপ্রাপ্ত হয়ে থাকেন, সেই দশার ক্ষেত্রেও কিন্তু একটা টাইম ব্যাপার দেখতে পাওয়া যায়। একটা নির্দিষ্ট সময় ওই দশাটা থাকে এবং তারপর ধীরে ধীরে ব্যাপারটা কমতে শুরু করে। তো ধনুরাশি বা লগ্নের মানুষ তারা যদি কনসিস্টেন্সি নিয়ে আসতে পারেন, তারা যদি স্থিরতা অর্জন করতে পারেন, তাহলে ধনুরাশি বা লগ্নের মানুষদের আর পিছনে ফিরে দেখতে হবে না। শত্রুতাবিহীন আনন্দময় জীবন তিনি প্রাপ্ত হবেন, তিনি উপহার হিসেবে পাবেন। ইউনিভার্স রয়েছে, দেবদেবী রয়েছেন, মাহাত্ম্য রয়েছে, পুরোহিত মশাই দেবতার তো পুজো করছেন, কিন্তু তার মধ্যে যে প্রপার মন্ত্রের প্রয়োগ, এটা কিন্তু আমরা পুরোহিত মশাইয়ের কাছে পাই না। সুতরাং সঠিক পদ্ধতিতে সঠিক মানুষকে চয়ন করে ধনুরাশি বা লগ্নের মানুষরা পুজো পাঠ, মন্ত্র উচ্চারণ, দীক্ষা প্রকরণ ইত্যাদির মাধ্যমে একটা হ্যাপি লাইফ প্রাপ্ত হতে পারেন, এ বিষয়ে কোনো সংশয় নেই। ধনু রাশি বা লগ্নের মানুষ তারা যদি আধ্যাত্মিকতার পথে যেতে চান, তাহলে তাদের কি করতে হবে? ধনু রাশি বা লগ্নের মানুষদের অধিপতি, তাদেরকে যে কন্ট্রোল করছেন, তিনি দেবগুরু। ফলে আধ্যাত্মিকতার পথে যদি ধনু যেতে চান, তাহলে এই আধ্যাত্মিকতাকে উপলব্ধি করতে হবে, বুঝতে হবে আমি কি চাইছি। আমি কি মাতৃভক্ত হতে চাইছি? আমি কি মায়ের পুজো শিখতে চাইছি? আমি কি তন্ত্র শিখতে চাইছি? না আমি আমার আত্মাকে বিকশিত করতে চাইছি। এক্সাক্ট রিকোয়ারমেন্ট বুঝতে হবে। আধ্যাত্মিকতার অর্থ হলো আত্মাকে উন্মুক্ত করা এবং তার কোয়ালিটিগুলিকে রিয়ালাইজ করা। ধনুরাশি বা লগ্নের মানুষজন যদি এই পথে হাঁটতে চান, তাহলে তাদের মধ্যে কিছু অদ্ভুত প্রিজুডিস রয়েছে, সেগুলিকে অতিক্রম করতে হবে। এখানে কিন্তু গুরুর উপর নির্ভরশীলতা সবচেয়ে ভালো পন্থা। গুরু সিদ্ধ মন্ত্র প্রদান করবেন, সেই মন্ত্রের রেগুলার জপ, সেটা ধনুরাশি বা লগ্নের মানুষদের নেগেটিভিটিকে ক্রমাগত কাটিয়ে দেয়। সমস্যা যাই আসুক না কেন, ধনুর আধ্যাত্মিক যাত্রা সেটা ভীষণ ভীষণ পজিটিভ হতে দেখতে পাওয়া যাবে। কখনো কখনো ধনুকে আমরা দেখেছি ইমোশনাল হয়ে পড়েন, যদিও এটা ধনুর ইন্টারেস্টিং কোয়ালিটি নয়, তারা অনেক বেশি রিজিড ডিসিশন নেওয়ার ক্ষমতা যুক্ত হতে পারেন। কিন্তু ধনু রাশির ক্ষেত্রে আমরা যদি দেখি যে চন্দ্রের সঙ্গে বৃহস্পতি বা শুক্রের কোনো সম্পর্ক হয়েছে, সেই ক্ষেত্রে তারা অতি দ্রুত আধ্যাত্মিক মার্গে গমন করতে পারবে। আবার যদি আমরা কারোর ক্ষেত্রে দেখি যে শনি কেতু অ্যাটাচড হয়ে রয়েছে, তাদেরও আধ্যাত্মিক মার্গে যাত্রার সম্ভাবনা অনেক বেশি। এর সঙ্গে সঙ্গে অল্প বিস্তর মেডিটেশন করতে হবে এবং আমি কি চাইছি ইউনিভার্স যাতে আমাকে সেটা পাইয়ে দেয়, তার জন্য ইউনিভার্সের কাছে প্রে করে যেতে হবে কন্টিনিউয়াসলি। তাহলে কিন্তু ধনুরাশি বা লগ্নের মানুষ তারা হ্যাপি থাকবেন, টোটাল হ্যাপিনেস তারা প্রাপ্ত হবে। তাহলে আপনারা জেনে নিলেন হ্যাপি লাইফ পেতে গেলে ধনুরাশির যারা জাতক জাতিকা তারা ঠিক কি করতে পারেন। আগামী দিনে আরো বিভিন্ন রাশি নিয়ে বিভিন্ন সমস্যা নিয়ে চলে আসবো আপনাদের সামনে। তার জন্য অবশ্যই দেখতে হবে নিয়ম করে আমাদের অনুষ্ঠান। ভালো থাকবেন সবাই, আজ এখানে শেষ করলাম। নমস্কার। নমস্কার, জয় মা আদিশক্তি।